প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি বলে গিয়েছিলেন, ভোটদাতাদের দুর্বল স্মৃতিশক্তিই আমাদের মূল অস্ত্র। গোটা গ্রামটি এখনো অন্ধের মতো বিশ্বাস করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কার্যত রাগ, অভিমান, ক্ষোভ কোনোটাই উগড়ে দিচ্ছে না। এক ফোঁটা পানীয় জল না পেয়েও এই গোটা গ্রাম এভাবেই দিনকাল কাটাচ্ছে। ডুয়ার্স, যা প্রত্যেকের কাছে জঙ্গল, পাহাড়, নদী নালার অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চেনা জানা, কিন্তু এই সমস্ত মনোমুগ্ধ চক্ষু হয়ে যাওয়া পাহাড় জঙ্গলের মাঝেও রয়েছে সাধারণ মানুষের বসবাস। এমনই একটি গ্রাম জলপাইগুড়ির বন বিভাগের অন্তর্গত পূর্ব দুরামারির উত্তর কেরানীপাড়ায় পৌঁছে গিয়েছে সময় কলকাতার ক্যামেরা, যেখানে চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে নানাই নদীর প্রবাহ। এখানকার প্রাকৃতিক দৃশ্য সকলকেই মুগ্ধ করবে। আর এই গ্রামের ভিতরেই বসবাস করছে রাভা, রাজবংশী, আদিবাসী, একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ, যারা পার্শ্ববর্তী জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহের পাশাপাশি কৃষিকাজ করেই নিজেদের জীবন আর জীবিকা লালন পালন করে থাকেন। তবে এই গ্রামের সৌন্দর্য যেমন সকলকে মুগ্ধ করে, ঠিক তেমনই এখানকার গ্রামবাসীদের করুণ পরিণতি সকলকে নাড়িয়ে দেয়। গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তা নজরে আসবে তা দেখে মনেই হবে না যে ভেতরে যে মানুষগুলো বসবাস করছেন তাদের জীবনযাত্রাটা এতটা পরিমাণ যন্ত্রণার। সামান্য পানীয় জলটুকুও তারা পরিশ্রুত পান না। রাস্তায় একেবারে পেভার ব্লক বসানো, যা সচরাচর শহরাঞ্চল ছাড়া চোখে পড়া দুষ্কর। বলা বাহুল্য, উন্নয়নের ছোঁয়া এই গ্রামে পড়ে গিয়েছে। তবে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গোটা গ্রাম ঘুরে যা দেখা গেল, এই গ্রামে পানীয় জল বলতে আর্সেনিক যুক্ত নলকূপ কিংবা অপরিশ্রুত কুয়োর জলই একমাত্র ভরসা। ওই পেভার ব্লক বসানো রাস্তাটা ধার পর্যন্তই টাইম কলের পাইপলাইন বিছানো হয়েছে, কিন্তু এখনো অবধি তাতে জলের দেখা মেলেনি। প্রত্যেকের বাড়িতেই রয়েছে কুয়ো। জন্মলগ্ন থেকেই সেই কুয়োর জলই তাদের একমাত্র ভরসা। একের পর এক নির্বাচন আসে যায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রার্থীরা তাদের বাড়িতে গিয়ে ভোট চান, প্রতিশ্রুতি দেন, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। ভারী বৃষ্টির কারণে নদী নালার পাশাপাশি গ্রাম বাড়িগুলি জলমগ্ন হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই কুয়োর জল একেবারেই নোংরা। তাই উত্তর কেরানীপাড়ার এই সাধারণ মানুষগুলো এখন আর সেই কুয়োর জল পান করতে পারছেন না। এই পরিস্থিতিতে যেখানে উঁচু জায়গা বা যার বাড়িতে একটু পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে, সেখান থেকেই জল বয়ে নিয়ে আসতে হচ্ছে তাঁদের। অথচ এত সমস্যার পরেও গ্রামের মানুষের মধ্যে নেই কোনো ক্ষোভ, কোনো রাগ, কোনো অভিমান। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। রাজনৈতিক প্রশ্ন করতেই তাদের সাফ কথা, ভোট তো দিতেই হবে। তাঁরা এতদিন শাসক দলকেই ভোট দিয়ে এসছেন এবং আগামীতেই তাই করবেন বলে জানিয়েছেন। অথচ কতিপয় স্বার্থান্বেষী শাসক দলের নেতৃত্বে অবহেলায় এই গ্রাম এখনও পরিশ্রুত পানীয় জল পৌঁছয়নি। বন দপ্তরের তরফ থেকে এফপিসি কমিটি করে গোটা গ্রামের মাঝখানে একটি বাড়িতে একটি বড় কুয়ো কেটে দেওয়া হয়েছে। এই কুয়োর জল একটা লম্বা সময় ধরে তাদের কিছুটা সমস্যার সমাধান করেছিল, কিন্তু বর্তমানে অকাল বৃষ্টির কারণে সেটাও তাদের পানের অযোগ্য। বললাম, আপনাদের জলের ব্যবস্থা কি আছে? পানীয় জলের ব্যবস্থা? পানীয় ব্যবস্থা তো আমাদের কিছু নাই। নলকূপের জল খাই। নলকূপের জল খান? সেই জলটা কি পরিষ্কার? পরিষ্কার, অত পরিষ্কার না, না আয়রনযুক্ত? আয়রনযুক্ত বাইরে। এতে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে। মানে আপনাদের এই গোটা গ্রামে জল কেন নেই? এখনো তো জল ঢুকে নেই। এদিকে টাইম কল দেয় নাই তো, এদিকে কোনো টাইম কল নেই। ওই পাশে আছে, আমাদের এই পাশে নাই। আপনারা ভোট দেন? হ্যাঁ, ভোটের সময় প্রধান পঞ্চায়েত এরা আসে? আসে। তখন আপনারা জানাননি যে আপনাদের এখানে জলের ব্যবস্থা নেই? জানাই ছিল, ওরা এখন কি করছে কি করে না, এখন ওরা জানবে। মানে আপনারা কত বছর ধরে এই বাড়িতে আছেন আপনি? এখানে বহু বছর থেকেই আছে। মানে শুরুর থেকে আজ পর্যন্ত জল পান নেই? না, কোনো জল নেই? নাই। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেকই হচ্ছে, কিন্তু কি চাইছেন আপনারা? কি চাবো আর, জলের এই না ব্যবস্থা হয়েছে কিংবা কোনো কিচ্ছু করতে পারেনি, খালি আসে। হ্যাঁ, জলের কোনো ব্যবস্থা নেই না। মানে কেন এমনটা অবস্থা? কেউ এখানকার নেতা নেত্রীরা এরকম করে। কিন্তু প্রত্যেকটা বাড়িতেই তো দেখা যাচ্ছে মানে তৃণমূলের পতাকা, তৃণমূলের স্টিকার সবই দেখা যাচ্ছে। তাহলে তো এই মানে শাসক দলকেই তো ভোট দিয়েছে এখানকার মানুষ। সব শাসক দলের আমরা ভোট দিচ্ছিলাম, তাহলে তারপরে পরিষেবা থেকে আপনারা বঞ্চিত। আসে না, করি না।
আপনাদের রাগ অভিমান নেই কোনো? আছে তো, রাগ আছে তো, মনে মনে রাগ আছে। সামনে নির্বাচন, কি ভাবছেন? হ্যাঁ, সামনে নির্বাচন কি করবো, দিদি সব দিদি এনে দিচ্ছে। এদিকে নেতা নেত্রীর কাজ করতেছে না, উপর তো থাকি সবে দিচ্ছে, মানে আপনার এদিকের গ্রামের নেতাগুলো তো খারাপ করতেছে। আপনারা এলাকার প্রধান পঞ্চায়েতকে এই বিষয়গুলো বলেছেন? বলছে, সবাইকে বলেছি, তারপরে সবাইকে বলছি, কেয়ার নেয় না, তদন্ত করে না। এই সময় কতটা সমস্যা রয়েছেন আপনার? অনেক সমস্যা। কি কি সমস্যা তাও? জল, পানীয় জলের রাস্তাঘাট সব দিকে সমস্যা। আর জল কোথা থেকে নিয়ে আসছেন তাহলে? জল এখন বাইরের থেকে নিয়ে আসি, নলকূপ থেকে। বলছিলাম আপনাদের বাড়িতে কুয়ো দেখা যাচ্ছে, কিন্তু সেই কুয়োর জল তো অত্যন্ত নোংরা, মানে এটাই কি পান করছেন? না, তাহলে কোথা থেকে জল পাচ্ছেন? মানে অন্যের বাড়ির থেকে নিয়ে আসতেছেন? সেটা কিসের জল? না না, সেটা কোথা থেকে, মানে সেটা কি কুয়োর থেকে নিয়ে আসতেছেন নাকি অন্য কোথা থেকে? অন্য কুয়া থেকে। কেন এই গ্রামে টাইম কল নেই? কোথাও টাইম কল? আপনার বাড়িতে টাইম কল ঢোকে নেই? মানে এটা একদম শুরুর থেকেই। কিন্তু সব ভারতবর্ষ তো সমস্ত জায়গাতে পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল, এখানে কেন আসেনি এখনো? এখানে কি মনে করছেন কেন আসেনি? এখানে কোথায় যে পাইপটা কাটা ছিল, মানে পাইপ লাইনও দেখা যাচ্ছে না, টাইম কলও দেখা যাচ্ছে না, কিচ্ছু নেই। ওই যে দেখেন এদিকে একটা মানে একটা প্রচেষ্টা নিয়েছে কিন্তু তারপর তার আসেনি। সামনেই তো নির্বাচন, কি ভাবছেন? একটা কল হলে ভালো হয়। মানে ভোট দেবেন? দেবো, ভোট দেওয়ার আগে এই প্রশ্নটা করবেন না যে আমরা এখনো পানীয় জলটুকু পাইনি, ভোট কেন দেব? একটা কল হলে ভালো। মানে এটা নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা নেই? মানে রাজনীতি আপনার মাথা ঘামাচ্ছেন না? গ্রামবাসীদের সমস্ত সমস্যার কথা শুনে পঞ্চায়েত সদস্য পদে বসে থাকা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে গেলে দেখা যায় সেখানে বসানো রয়েছে নলকূপ। অর্থাৎ গ্রামবাসীদের পাশাপাশি পরিশ্রুত পানীয় জল থেকে খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যও যে বঞ্চিত। তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। একাধিকবার গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছেন তিনি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনি এই এলাকার পঞ্চায়েত সদস্য? কোন দলে দিদি? তৃণমূলের। বললাম যে সমস্যাটা গোটা গ্রামে দেখা যাচ্ছে, পাশাপাশি আপনার বাড়িতেও তো একই সমস্যা, মানে পানীয় জল আপনারা পাচ্ছেন না? না, আমরা পাচ্ছি না। কয়েকটা পাড়া পায়, আমাদের মানে সব পাড়াতে যায় না জলটা, সমস্যা দিচ্ছে। মানে কি কারণ দেখানো হচ্ছে? কী কারণ এটা আমিও জানি না। আমরা অঞ্চলে বলছি, ওখানেও মাঝে মাঝে ট্রেনিং হয়, মিটিং হয়, বলছিল যে যাবে এইবার সার্ভে করবে, কিন্তু আসি না। হয়তো পাম্পের কোনো সমস্যা আছে, ওই বিষয়টা নিয়ে আগেও বলা হয়েছে। ওরা বলতেছে তার মধ্যে দুইটা ওই যে জলের যে বড় কি ওগুলাকে রিজার্ভার, হ্যাঁ ওটা হচ্ছে, তারপরে মনে হয় সব দিবে। মানে কি মনে করছেন তাহলে কি সমস্যা সমাধান হবে? সমস্যা তো অনেকদিন থেকে বলা হচ্ছে, ওখানে অঞ্চলের লোক আসে, এখানে দেখেও গেছে, আমাদের এখানেও আসে 2 দিন। এখন কবে যে কি হয় বারবার বলা হচ্ছে। ব্লক স্তর থেকেও একাধিকবার এই গ্রামে তার অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর নিতে যাওয়া হয়, কিন্তু তা হলেও আজও সেই গ্রাম পুরনো হালেই বহাল। এক কথায় বলতে গেলে মান্ধাতার আমলেই পড়ে আছে উত্তর কেরানীপাড়ার গোটা অঞ্চল। এই খবর সম্প্রচার হওয়ার পরে প্রশাসনিক তৎপরতা কিভাবে দেখানো হয় এবং যেভাবে অকেজো টাইম কলগুলি এখানে পড়ে রয়েছে, সেই টাইম কলগুলিতে আদৌ জল আসে কিনা, এবং গোটা গ্রামে যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বাড়িতেই কুয়ো ও নলকূপ ছাড়া আর পানীয় জলের কোনো রকম ভরসা নেই, সে জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষদের কথা কতটা চিন্তা করে প্রশাসন, সেটাই কিন্তু এখন দেখায়।